যারা হলো মুনাফিক, যারা দুনিয়াতে দ্বিমুখী নীতিতে অবলম্বন করে চলে, ভিতরে এক কথা বলে, বাহিরে এক কথা বলে, বাহিরে সুফি, ভিতরে আবার ইসলামকে দেখতে পারে না। বাহিরে সে সুন্দর পর্দার কথা বলে, কিন্তু ভিতরে পর্দাকে ঘৃণা করে। বাহিরে মুসলিমদের পক্ষে কথা বলে, ভিতরে আবার মুসলিমদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের সাথে বৈঠক করে চলে। মুখে কোরআন সুন্নাহর কথা বলে, অথচ সে কোরআন সুন্নাহর বিপক্ষে আমল করে করে বেড়ায়, বিপক্ষে মানুষের কাছে বিপরীত ধর্ম বিষয়গুলো প্রচার করে করে বেড়ায়, দ্বিমুখী নীতি অবলম্বন করে বেড়ায়। এরা হলো মুনাফিক। এদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা সূরা নিসার 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় যারা মুনাফিক, যাদের অন্তরে এক বাহিরে আরেক, তারা হলো মুনাফিক, ফিদ দারকিল আসফাল মিনান নার, তাদের ঠিকানা হলো জাহান্নামের নিম্ন স্থলে। যারা মুনাফিক, এরা যদি এই মুনাফিকি অবস্থায় মারা যায়, ইন্তেকাল করে, তওবা না করেই মারা যায়, এদের ঠিকানা হলো জাহান্নাম। আর যদি আকীদাগত মুনাফিক হয়, মানে আকীদাই তার ভুল, আকীদাগত মুনাফিক মানে সে খ্রিস্টান, ইমানদারের রূপ নিয়ে এসেছে বিভিন্ন চর জঙ্গলে, এসে মানুষকে ইমান মুসলিমদের কথা বলতে 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 এক সময় সে বলে, হ্যাঁ এই ধর্ম ভালো না, এই আল্লাহ তো কথাই শোনে না, এটা সেটা বিভিন্ন আপনাকে ইসলামের ব্যাপারে কথা বলে সে নিজে মিশায় সে নিজেকে বলবে যে আমি আজকে খ্রিস্টান হয়ে গেলাম, সে নিজেও খ্রিস্টান হয়ে গেল, এবং তাকে যারা ভালোবাসতো তারাও খ্রিস্টান হয়ে যায়। অথচ সে আগে থেকেই ছিল কি? খ্রিস্টান। আগে থেকেই সে ছিল ইহুদি, আগে থেকেই ছিল সে নাসারা। সে ইমানদারের রূপ নিয়ে এসে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সময় খেদমত করে, সমাজে খেদমত করে, মানুষের সঙ্গে সুফি সাজে, একশো মানুষের ভিতরে ইমান নষ্ট করে দেয়, দিয়ে মানুষকে বিভিন্ন টাকার লোভ দেখিয়ে, অসহায়ের লোভ দেখিয়ে তাদেরকে খ্রিস্টান, ইহুদি, নাসারা বানিয়ে দিচ্ছে, যেটার সাক্ষী আপনারাই রয়েছেন। এটা হলো আকীদাগত মুনাফিক। তো আকীদাগত মুনাফিকের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আর যদি আমলের দিক থেকে মুনাফিক, মানে সে ইমানদার, ইমান তার ঠিক আছে, আল্লাহর প্রতি বা ইসলামের ইমান তার ঠিক আছে, কিন্তু কাজে কর্মে তার মুনাফিক, ওয়াদার ঠিক নেই, কথার ঠিক নেই, হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে ইবাদতের ঠিক নেই। মুনাফিকের যে আলামত, আমলিয়ত যে আলামত, এই আলামত গুলো যদি তার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আমলিয়তগত মুনাফিক। তো যেই মুনাফিক হোক, প্রথম ঠিকানা হলো তার কি? জাহান্নাম।